নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো বাটারস্কচ আইসক্রিম। এই আইসক্রিমটা কিভাবে সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। ফার্স্টেই একটা স্টিলের প্লেট নিয়ে নেব, তার মধ্যে ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে। বাটারস্কচ ক্রামটা তৈরি করে নেব। এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। দেখুন চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে। এইভাবেই নাড়াচাড়া করতে করতে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। দেখুন কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। কাজু আলমন্ড কুচানো। এখানে বলে রাখি, আপনার কাছে যে বাদামটা থাকবে একটা দিয়েও বানাতে পারবেন। এখানে 1 চামচ বাটার দিয়ে দেব। যেহেতু বাটারস্কচ আইসক্রিম বানাচ্ছি, এখানে বাটারটা অবশ্যই দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার স্ক্রাম তৈরি হয়ে গেছে। এবার ওই প্লেটের মধ্যে এটা দিয়ে দেব। এখানে বলে রাখি বন্ধুরা, এটা গরম থাকা অবস্থায় এই প্রসেসটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কি জায়গায় জমাট বেঁধে যাবে। এবার একটু এটা মিলিয়ে নিতে হবে। মেলানো হয়ে গেছে। এবার একে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। দেখুন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এটা খুবই সহজভাবে উঠে আসে। এবার এটা ভেঙে নিতে হবে। এবার বেলন দিয়ে এটা গুঁড়িয়ে নিতে হবে। থালার মধ্যে হচ্ছে না, আমি চপিং বোর্ডে ঢেলে গুঁড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো রাখে তাহলে সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, যতটা সম্ভব শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন বাটারস্কচ ক্রাম্বস তৈরি হয়ে গেছে। এবার প্লেটের মধ্যে তুলে নেব। এটাকে এক সাইডে রেখে দেব। তারপর একটা প্যান নেব, তার মধ্যে দিয়ে দেব 2 কাপ দুধ। তার মধ্যে দিয়ে দেব 1/3 কাপ চিনি। 2 চামচ দিয়ে দেব মিল্ক পাউডার। 1 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এবার ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের চুলায় এটা বসিয়ে দেব। বয়েল আসা পর্যন্ত ওয়েট করতে হবে। কন্টিনিউ এইভাবেই নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা ঘন হয়ে গেছে। মাত্র 2 কাপ দুধ দিয়েই একটা ফ্যামিলি প্যাক বাটারস্কচ আইসক্রিম তৈরি হয়ে যায়। এর থেকে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। এবার এটা একটা বাটিতে ঢেলে নেব। 30 মিনিটের জন্য এটা ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে রেখে দেব। তারপর 1 কাপ নিয়ে নেব হুইপ ক্রিম। এখানে বলে রাখি, হুইপ ক্রিম যদি আপনার কাছে না থাকে, এখানে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারবেন। ক্রিমটা পুরোপুরি ঠান্ডা হওয়া দরকার, তবেই ফ্লপি হবে ক্রিমটা। এটা হ্যান্ড বিটারেও বানাতে পারবেন, কিন্তু একটু টাইম লাগবে। এইভাবেই বিটার দিয়ে বিট করে নিলেই ক্রিমটা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই মেশিনটা খুবই অল্প দামে আপনারা অনলাইনে থেকে কিনে নিতে পারবেন। 350 থেকে 400 টাকা দাম পড়ে। একবার কিনে রেখে দিলেই যখনই আইসক্রিম বানাতে মন চাইবে তখনই আপনারা বাড়িতে খুবই সহজে দোকানের মতো আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। ফ্রিজের মধ্যে যে দুধের মিক্সচারটা রেখেছিলাম কত সুন্দর এটা ঘন হয়ে গেছে দেখুন। এবার এটা ক্রিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই গরমে আইসক্রিম খেতে কাকে না ভালো লাগে, সবারই একটা প্রিয় আইসক্রিম।
বাড়িতে বানালে আইসক্রিমটা একটা বড় ফ্যামিলি প্যাক আইসক্রিম তৈরি হয়ে যায়। এখানে বাটারস্কচ এসেন্স ব্যবহার করতে হবে, যেহেতু বাটারস্কচ আইসক্রিম বানাচ্ছি। বন্ধুরা, এই এসেন্সটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা বাটারস্কচ কাস্টার্ড পাউডার দিয়েও বানিয়ে নিতে পারবেন। এখানে 3 থেকে 4 ড্রপ লেমন ইয়েলো ফুড কালার ব্যবহার করছি। এটা অপশনাল পুরোপুরি। যেহেতু বাটারস্কচের কালার আনার জন্য অল্প একটু আমি এখানে কালার ব্যবহার করছি। দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে এইভাবে। দেখুন কত সুন্দরভাবে ফ্লপি হয়ে বিট হয়ে গেছে, একদম ক্রিমি ক্রিমি তৈরি হয়েছে। এর মধ্যে দিয়ে দেব বাটারস্কচ ক্রাম্বসগুলো, হাফ দিয়ে দেব, আর কিছুটা রেখে দেব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার একটা ঢাকনাওয়ালা কন্টেনার নিতে হবে, তার মধ্যে আইসক্রিমটা ঢেলে দিতে হবে। এবার বাটারস্কচ ক্রাম্বটা আইসক্রিমের ওপর সাজিয়ে দেব। এবার একটা ফয়েল পেপার নেব, আইসক্রিমের উপর এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার কারণে ভেতরে আর বরফ যাবে না। যদি আপনাদের কাছে না থাকে আপনারা পলিথিনেও ঢাকা দিয়ে কভারটা ঢাকিয়ে দিতে পারেন। এবার 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। সরি বন্ধুরা, ভিডিওটা ফ্রিজ থেকে এনে ঢাকা খোলার ভিডিওটা পজ হয়ে গেছিল, এই জন্য আপনাদের দেখাতে পারলাম না। দেখুন কত সুন্দরভাবে আইসক্রিমটা তৈরি হয়ে গেছে। এবার এভাবেই একটা চামচ দিয়ে স্কুপ করে আইসক্রিমগুলো বের করে নিতে হবে। দেখুন একদমই দোকানের মতন আইসক্রিম তৈরি হয়েছে। একটা বড় ফ্যামিলি প্যাক আইসক্রিম তৈরি হয়েছে, যখন মন চাইবে তখনই খেতে পারবেন। একদম টেস্টি অ্যান্ড ইয়াম্মি আইসক্রিম তৈরি হয়েছে। এই আইসক্রিমটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আশা করি আপনাদের এই আইসক্রিমের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।